আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি কথা বলব। আসলে আমি চাচ্ছিলাম কিছুদিন যাবত আপনাদেরকে জানাতে বিষয়টা। আমি কিছুদিন আগে একটা আল্ট্রার ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে পেশেন্টের মিসড অ্যাবর্শন নিয়ে এসেছিল। তো ওই ভিডিওতে দেখলাম আমি অনেকেই কমেন্টস করেছেন যে, "ম্যাডাম আসলে কি প্রেগনেন্সিতে হাসব্যান্ড ওয়াইফ একসাথে থাকা সেফ? মানে সেক্সুয়াল যেটাকে বলে ইন্টারকোর্স এটাতে কি আমরা যেতে পারবো নাকি পারবো না?" এটা নিয়ে আসলে অনেকের মনেই সংশয় ছিল। দেখা যায় কি আমাদের দেশে অধিকাংশ হাসব্যান্ড ওয়াইফ যেটাকে বলি বা মেয়েদের কথাই বলি, কেউ কিন্তু ডাক্তারের কাছে খুব একটা শেয়ার করে না এই বিষয়গুলো। একদম জানতেও চায় না। দেখা যায় যে অনেক বেশি লজ্জা বোধ করে। তো আজকে আমি বিষয়টা ক্লিয়ার করার জন্যই ভিডিওটা করছি যে আসলে কি প্রেগনেন্সি থেকে আসলেই সেক্সুয়াল ইন্টারকোর্স এটা যাওয়া কি উচিত নাকি উচিত না? তো নরমালি দেখা যায় অনেক গবেষণায় দেখা গিয়েছে যে আপনারা প্রেগনেন্সিতে আমরা আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছি যে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টার, তিনটে ট্রাইমেস্টার থাকে। দেখা যায় ফার্স্ট ট্রাইমেস্টার আমরা কাকে বলি? প্রথম 3 মাসে। তখন কি হয় একটা মেয়ের শরীরে দেখা যায় যে এইচসিজি যে হরমোন থাকে সেটা কিন্তু অনেক বেশি হাই হয়ে যায়। তখন কিন্তু নর্মালি ওনার শরীরটা অনেক বেশি মানে ভালো থাকে না। দেখা যায় ওনার অনেক বমি বমি ভাব হয় বা নর্মালি খেতে ইচ্ছা করে না। তারপরে সকালে মর্নিং সিকনেস কাজ করে। আর বডিতে তো হরমোনটা বেশি থাকে, তখন কিন্তু মেয়েদেরই ইচ্ছা করে না এই অ্যাক্টিভিটিসের মধ্যে যাওয়ার জন্য। তো দেখা যায় যখন ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হয়ে যায় তখন কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার চলে আসে। তখন দেখা যায় যে মেয়েরা আরেকটু বেটার ফিল করে। তখন আপনারা দেখা যায় যে মেয়েরা এর প্রতি আগ্রহ বোধ করে, তখন কোনো সমস্যা নেই, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে পারেন। আর থার্ড ট্রাইমেস্টার যেটাকে বলি মানে শেষের 3 মাস, তখন দেখা যায় মেয়েদের কন্ডিশনটা আরেকটু খারাপ হয়ে যায়, মেয়েরা হেলদি হয়ে যায় বা পাশে দেখা যায় বেবি বাম্প যেটাকে বলি মানে পেটটা অনেক বড় হয়ে যায়। তখনও কিন্তু তাদের অনেক বেশি অনাগ্রহ দেখা যায়। তো এটা নরমাল একটা বিষয়, হ্যাঁ? কিন্তু আপনারা প্রথম থেকে 9 মাস যদি বলি, আপনারা প্রেগনেন্সিতে আপনার হাসব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে পারবেন। এটা হচ্ছে সেফ। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের প্লাসেন্টা প্রিভিয়া থাকে, তারপরে দেখা যায় যাদের বারবার মিসক্যারেজ হয়ে গিয়েছে এর আগে, বা দেখা যায় যদি কারো বাচ্চা হচ্ছে না কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট করে বাচ্চা নিচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু বলি যে প্রথম 3 মাস অবশ্যই অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে? তো আমি এটা অনেকে আমাকে বলেছে যে ম্যাডাম দেশের বাইরে তো না করা হয় না। আসলে কি দেশের বাইরে না করা হয় না, এটার পিছনে একটা কারণ আছে। দেখা যায় দেশের বাইরে সবাই অনেক বেশি সচেতন। আমাদের দেশের মানুষ এত সচেতন না। আমরা দেখা যায় ডাক্তারের কাছে আসতেও চাই না। ঠিক আছে? দেখা যায় যে আমাদের আলট্রা যে করবো, আমরা আলট্রা করে যে রিপোর্টটা জানবো যে প্লাসেন্টা প্রিভিয়া কিনা বা পেশেন্টের অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা, এগুলো আমরা ঠিকমতো জানিই না। যদি কারো কোনো শারীরিক সমস্যা না থাকে, প্লাসেন্টার অবস্থান ভালো থাকে, সব কিছু নরমাল থাকে, তাহলে কিন্তু হাসব্যান্ড ওয়াইফ এই পিরিয়ডে সেক্স করা কোনো প্রবলেম নেই। আশা করি আজকের পর সবাই বিষয়টি বুঝতে পারবেন। আর এই কারণেই কিন্তু আমাদের দেশের ডাক্তাররা বলে দেয় যে প্রথম 3 মাস এবং শেষ 3 মাস আপনারা এই অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকবেন। এটার পিছনে একটাই কারণ দেখা যায় পেশেন্ট নিয়মিত ফলো আপে আসে না। তো পেশেন্টের যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু পেশেন্ট জানতে পারবে না। তো ওই অজানা পেশেন্টের মাঝে দেখা যায় কারো কারো এরকম মিসক্যারেজ হয়ে যেতে পারে। তো যদি আপনি এটা থেকে বিরত থাকতে পারেন তাহলে খুব ভালো, কিন্তু করলে যে কোনো প্রবলেম হবে, যাদের নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে আছেন কোনো সমস্যা নেই, তাদের কিন্তু আশা করি কোনো প্রবলেম হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।